আজকে আমি কি বানিয়েছি? কড়াইশুঁটির পরোটা। দেখে বুঝতেই পারছো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এই কড়াইশুঁটির রেসিপিটা বানাবো, মানে পরোটার রেসিপিটা। তো চলো আমি কি নিয়েছি সেটা তোমাদের বলি। এখানে দেখো, আমি নিয়েছিলাম কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু। কিন্তু আমি আলুটা আর পেঁয়াজটা বাদ দিয়ে দিয়েছি। আমি শুধু কড়াইশুঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এখানে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ২ কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর কড়াইশুঁটি, এগুলো ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল আর ৫ ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ৫ মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ দিয়েছি আর তাতে ময়ান দিয়েছি। আর ওই যে কড়াইশুঁটিটা আমি ভালো করে তেলে গরম করে নিয়েছিলাম, ওই কড়াইশুঁটির পেস্টটা আর এই ময়দা মাখাটা, মানে ময়দাটা আমি পুরোপুরি মেখে নিইনি, অল্প পানিতে মেখেছিলাম। আর বাকিটা এই কড়াইশুঁটিতে আমি মেখে নিয়েছি। দেখেছো কত সুন্দর হয়ে গেছে? দেখো, মাখাটা ঠিকঠাক না হলে কিন্তু পরোটাও ঠিকঠাক হবে না। তো এবারে এগুলোকে আমি গুটি করে কেটে নিয়েছি। আর এই যে পিড়েটা দেখছো না? এটা আমি মুর্শিদাবাদ থেকে এনেছিলাম। এটা দেখতেও খুবই সুন্দর। যখন আমি হাজারদুয়ারি বেড়াতে গেছিলাম তখন। তারপরে এখানে আমি একটা করে বেলে তারপরে আমি তাওয়াতে সেঁকতে দিয়ে দিয়েছি। কারণ আমি একাই যেহেতু তখন করেছিলাম, একবারে করে নিতে পারছিলাম না। একটা করে করছিলাম আর সেঁকছিলাম। আর এখানে বেলছিলাম। আর আমার বিল্লুকে দেখেছো? আমি সন্ধ্যেবেলায় কিছু করবো আর ও এসে আমার কাছে বসে থাকবে। কার আমার মতো একটা করে বিল্লু আছে আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। দেখো, আমি বেলতে তো ঠিকঠাক পারি না, মোটামুটি ভাবে বেলতে পারি। তো আস্তে এগুলোও শিখে যাবো। আমার মা তো খুবই সুন্দর বেলতে পারে। আর কার কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর এই শীতকালে এত ধরনের সবজি এখন উঠে যাচ্ছে, তাই না? সবকিছুই সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু এখন সবকিছু জিনিসেরই দামটা একটু বেশি। তো আমি যেহেতু ভালোভাবে বেলতে পারছিলাম না, তারপরে আমি আমার ফ্যামিলির মধ্যে আমাকে যাতে পুরো খানদানি ১ম আমি যে সোশ্যাল মিডিয়া বেছে নিয়েছি। হ্যাঁ, এখন জানি আমার দাঁড়াতে একটু টাইম লাগে, বাট তোমাদের সাপোর্টে আমি ঠিকই একদিন দাঁড়িয়ে যাবো। তো দেখো, এখানে আমার পরোটাও সেঁকা হয়ে গেছে। কারণ দেখো, আমি মোটামুটিভাবে সেঁকতে পারি। তো এখানে আমি ২-৩ টে বানিয়ে নিয়েছিলাম। তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পাতিলেবু ছিল। এই পরোটা, আলু পরোটা বলো, এই কড়াইশুঁটির কচুরির পরোটা বলো, এগুলোর সাথে টক জিনিস, তারপরে টমেটো আলুর তরকারি এইসব হলে ভালো। চিকেন কারি বা কষা এইসব জিনিস। তো আমি টমেটো আলুর তরকারির যে টকের ঝোল সেটা বানিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ, পাতিলেবু, কাঁচা লঙ্কা তো ছিলই। তো মানে কি বলবো, সেই লাগছিল খেতে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। বাই বাই।